আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে 23শে ডিসেম্বর সোমবার। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার ভয়ঙ্কর আপডেট দেখাতে চলেছে, অর্থাৎ ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক একটা আপডেট পেয়েছি। সেই আপডেটটি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপটি এখন বর্তমানে বিশাখাপত্তনমের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এবং তারই প্রভাবে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল এতটা ভয়ানক হতে চলেছে, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা অবধি আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল সন্ধ্যা অবধি কিন্তু বৃষ্টিপাত হবে এবং মেঘের আনাগোনা সৃষ্টি হবে, রোদের দেখা মিলবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। তো এই বিশেষ বিশেষ আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বাচ্চার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওতে দেখানো যাক বাংলাদেশের কোথায় 2 থেকে আড়াই ঘন্টা পরিমাণের ঝড় বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে তাণ্ডব চালাবে এবং কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে চলুন দেখে আসি। তো সেইগুলি আপডেট দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওতে যদি একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখনই একটা লাইক করে দিন এবং বঙ্গোপসাগরের উপরে উত্তাল সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি, সেটার আপডেট এখন প্রথমেই আমরা দেখাবো। তো সোমবার আমরা দেখতে পাচ্ছি সকাল 6টা থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে ঝড় বৃষ্টি, অর্থাৎ ঘূর্ণাবর্তটা দানবীয় আকার ধারণ করেছে, যতটুকু ছিল তার থেকে দ্বিগুণ ধারণ করেছে এবং সেটা কিন্তু বিশাখাপত্তনমের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এবং বিশাখাপত্তনমের আশেপাশে তাণ্ডবটি চালাচ্ছে। অর্থাৎ আগামী মঙ্গলবার 24শে ডিসেম্বরেই কিন্তু সেটি আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশের কোথায় কোথায় আসতে পড়বে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। তাহলে সেটাও দেখানো যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বেশির থেকে বেশি পরিমাণের ঝড় বৃষ্টি হবে। দেখাই যাচ্ছে প্রথমেই সোমবার 23শে ডিসেম্বরে সকাল 6টা থেকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, নাসিরনগর থেকে শুরু করে জগন্নাথপুরের কিছু কিছু জায়গা এবং ফেনারবাগ, বিষমপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই মেঘের কিন্তু নিম্নচাপ অর্থাৎ ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এছাড়াও সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশের কোথাও না কোথাও মেঘের আনাগোনা সৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা নেই, নিম্নচাপের আশঙ্কা নেই, তবে কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকবে সকাল থেকেই, সেটা একটা বিশেষ আপডেট পেয়েছি। চলুন এক নজরে দেখে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা এবং মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এছাড়াও রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী এবং খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার একই অবস্থা, কলকাতার উপকূলীয় অঞ্চল, ওড়িশা অঞ্চল এই একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ সকাল থেকেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ঝড়েরও সম্ভাবনা নেই, তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কুমিল্লা হতে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ থেকে শুরু করে বরিশাল, খাগড়াছড়ি, দীঘিনালা, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এছাড়াও এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে, সোমবার দুপুর 1টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে আকাশটা কিন্তু ঝাপসা থাকলেও কিন্তু রোদের তীব্রতা কম হবে, তবে রোদ বের হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সন্ধ্যে 6টা 7টার দিকে যদি যাই তাহলে পুরো আকাশটা ফাঁকা থাকবে, মহেশখালী, টেকনাফের আশেপাশে হালকাযুক্ত মেঘ থাকবে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এবং বঙ্গোপসাগরের ওপর থেকে কিন্তু আছড়ে পড়বে কলকাতার দিকে, কিন্তু ভয়ানক অবস্থা হতে চলেছে সন্ধ্যে থেকে, অর্থাৎ জামশেদপুর, খড়গপুর, বালাসর, জালেশ্বরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সন্ধ্যেবেলা থেকেই এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জায়গাতে। এছাড়াও আমরা দেখব যে
আগামীকাল মঙ্গলবার 24শে ডিসেম্বর 5টার দিক থেকে, অর্থাৎ সকাল 5টা থেকে শুরু করেই কিন্তু আমাদের বাংলাদেশের তাণ্ডবটা চালাবে। অর্থাৎ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টির নিম্নচাপের আশঙ্কা রয়েছে সকাল থেকে সন্ধ্যা অবধি চলুন এক নজরে দেখে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং ঝড় বৃষ্টি হবে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরাট, সেনবাগ, বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সাহেবনগর আশেপাশে, এছাড়াও যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শালকুপা, পাবনা, মেহেরপুর, নাগারপুর, কাপাসিয়া, আগরতলা, লাখাইয়ের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই মেঘের কিন্তু কোনো কমতি থাকবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে দীঘিনালা এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঘন কুয়াশার চাপ থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ থাকবে, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু 2.5 ঘন্টা পরিমাণের মেঘের চাপ থাকবে। এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উত্তাল এবং বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি সেটি প্রথমে আছড়ে পড়বে খড়গপুর, কোলাঘাট, কলকাতা এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং জালেশ্বরের বালাসরের আশেপাশে কিন্তু এই বিশেষ নিম্নচাপটি আছড়ে পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও দুপুর 12টার দিকে কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের নিচের দিকে, মতিরাট, আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, সাতক্ষীরা, সাহেবনগর, এছাড়াও পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের ঘন বৃষ্টি হবে এবং বৃষ্টির সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রনছড়ি আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হালদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে খড়গপুর, জালেশ্বর, বালাসর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। অর্থাৎ মঙ্গলবার 24শে ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত আমরা দেখতে পাবো সকাল থেকে দুপুর এবং বিকাল পর্যন্ত কিন্তু নিম্নচাপের আবির্ভাব হবে। এছাড়াও এখানে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যদি আমরা সন্ধেবেলা পর্যন্ত দেখি, সন্ধে 6টার দিকেও আমরা দেখব কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী থেকে শুরু করে টেকনাফ এবং আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, মতিরাট থেকে শুরু করে বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা থেকে শুরু করে শালকুপা, মেহেরপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের ঘন বৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গায় অর্থাৎ কলকাতার ওড়িশা অঞ্চল, 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার থেকে সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের আবির্ভাব হবে বাংলাদেশ এবং কলকাতার এই জায়গাগুলোতে। তো বিশেষ বিশেষ আবহাওয়ার এই ছিল আপডেট। এই আপডেটগুলি সবার আগে দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।